রোগের চিকিৎসায় কোনটি ভালো? অনেকের একটা কনফিউশন থাকে যে মানের রোগ বা মানসিক রোগ, এই চিকিৎসার জন্য আমি কি করব? আমি কি ইন্ডিয়াতে যাব? আমি কি লন্ডনে যাব? আমি কি হচ্ছে যে জাপান বা অন্য কোনো কান্ট্রিতে যাব যেখানে মানসিক রোগের চিকিৎসা পাবো? আর মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে কোনটা নেব? কোনটি ভালো? এই যে বিষয়গুলো, এটি নিয়ে আমি কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসদুজ্জামান রাজু। প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি কথা বলবো সেটি হলো, আপনি যেই জায়গাতেই যান পৃথিবীর, মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের চিকিৎসা পদ্ধতি। একটা হলো ওষুধের চিকিৎসা, যেটা সাইকায়াট্রিস্ট দিয়ে থাকেন, আর একটা হলো ওষুধবিহীন চিকিৎসা, সাইকোলজিস্ট দিয়ে থাকেন। সাইকোলজিস্টের বিভিন্ন ধরন রয়েছে, হয়তো সে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা কাউন্সেলিং সাইকোলজিস্ট। আবার মানসিক রোগের জন্য কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন। বাচ্চাদের যে প্রবলেমগুলো, সেক্ষেত্রে এডুকেশনাল সাইকোলজিস্ট অথবা যারা হচ্ছে স্কুল সাইকোলজিস্ট রয়েছেন তারা কিন্তু কাজ করেন। এখন সাইকোথেরাপি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যেটাকে বলা হয় টক থেরাপি, অর্থাৎ কথা বলার মাধ্যমে চিকিৎসা। আপনার যে সমস্যাটি সেটি ডিল করার জন্য ওষুধবিহীন যে চিকিৎসা, সেক্ষেত্রে আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি গ্রহণ করতে পারেন। সাইকোথেরাপির ক্ষেত্রে বলা হয় এখানে কোনো সাইড এফেক্ট নেই। আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন, তাহলে আপনার যে রোগটি বা প্রবলেমটি সেটি কিন্তু খুব সহজে সে ডিল করতে পারবেন, যে প্রফেশনালিজম মেনটেন করে। আপনার প্রবলেমটা যদি অনেক বেশি সিভিয়ার থাকে, সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে, কারণ আপনার ওষুধের দরকার হবে। এমন হতে পারে যে আপনার হসপিটালাইজ করা লাগতে পারে। হয়তো আপনি ডিপ্রেশনে আছেন, উদ্বিগ্নতার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্যানিক ডিসঅর্ডার হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়, কিন্তু এটা যদি অনেক বেশি থাকে তখন ওই যে সাইকাটিস্ট আপনাকে হেল্প করবে। আপনার এটা যদি একটা লিমিটে থাকে তখন কিন্তু যে এই যে কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজি রয়েছে তারা আপনাকে সাহায্য করবেন। মেডিসিনের ব্যাপারটা সবসময় মনে রাখবেন, এটা অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে দিবেন, যে মনের রোগের ক্ষেত্রে বা মানসিক সমস্যার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং সে হয়তো বা আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার ওষুধের মাধ্যমে আপনার যে রোগটি সেটি কমিয়ে নিয়ে আসবে। এক্ষেত্রে আরেকটা জিনিস, যেটা হলো সেলফ হেল্প টেকনিকের কথা বলা হয়, অর্থাৎ আপনি নিজে নিজে চেষ্টা করে আপনার মানসিক সমস্যাগুলো কমিয়ে নিয়ে আসতে পারেন। এখন এটি কিন্তু ইনিশিয়ালি আপনাকে যদি বলা হয় যে মানসিক সমস্যার কারণে আপনি এটি করবেন, এটি করলে ভালো হবে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে ভুলই হবে। কিন্তু আমার এই যে চ্যানেলের ভিতরে কিন্তু মোটামুটি আলাদা আলাদা ক্যাটাগরি করে আপনাদের প্রশ্নের ভিত্তি করে আমার বিভিন্ন রকমের ভিডিও রয়েছে। আপনারা যদি একটু কমেন্টের যদি জানাতে পারেন যে আপনার কী ধরনের ভিডিও দরকার বা কোন জিনিসটা জানতে চান, সেই বিষয়ে কিন্তু আমি জানাতে পারি। এখন এখানে কি হয় যে আপনার সেলফ হেল্প টেকনিকের ক্ষেত্রে কিছু বিষয়, যেমন মেডিটেশন আপনি বাসাতে বসে করতে পারেন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যেটাকে ব্রিদিং এক্সারসাইজ বলা হয় সেটি আপনি করতে পারেন। আপনি আপনার সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারেন, পজিটিভ সাপোর্ট গ্রুপ, যাদের সাথে কথা বলবেন, মিশবেন, আপনার কথাগুলো শেয়ার করবেন, দেখবেন এটা আপনার ভালো লাগে কাজ করবে। আপনি নতুন নতুন কোনো বিষয়ের সাথে যদি নিজেকে অ্যাড করেন, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। আবার জীবনযাত্রার পরিবর্তনের ক্ষেত্রে আমরা বলি যে আমরা কী বলে, লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি নিয়মিত ব্যায়াম করা, সুষম খাদ্য খাওয়া, শর্করা, আমিষ, এই জাতীয় খাদ্য আপনি খেতে পারেন। আপনি প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। সকালে উঠলেন, সকাল সকাল ঘুমিয়ে গেলেন। এবং মনে রাখবেন যে আপনার মানসিক রোগের জন্য সমন্বিত যে চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ ওষুধের চিকিৎসা যারা সাইকাটিস্ট দিয়ে থাকেন, এবং ওষুধবিহীন যে চিকিৎসা যেটা সাইকোলজিস্ট দিয়ে থাকেন, সো এইটার মাধ্যমে কিন্তু যে কোনো রকমের মানসিক সমস্যা খুব সহজে নিয়ন্ত্রণ নিয়ে আসা যায়। সুতরাং এটাই হলো আমি বলবো যে আপনার যে কোনো রকমের সমস্যার ক্ষেত্রে, যেটা হলো মানসিক রোগ সম্বলিত, সেক্ষেত্রে অবশ্যই মানসিক রোগ বিশেষজ্ঞ যিনি রয়েছেন তার কাছে যাবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে।